গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। বাঙালির সেরা পূজা দুর্গাপূজা কিন্তু চলে আসলো প্রায়, আর 4 মাস বাকি আছে। আর 4 মাস কেন বাকি আছে সেটাও বলছি। এটা জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যেহেতু পূজায়, তো 4টা মাস বাকি আছে। আর এই 4 মাস বাকি আছে, তার আগে কুমারটুলিতে কেমন প্রস্তুতি চলছে এবার দুর্গাপূজা, সেটা তুলে ধরার চেষ্টা করবো তোমাদের মাঝে। আর কত টাকা দাম রয়েছে সবকিছু থাকবে এই ভিডিওটার মধ্যে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। অ্যাড্রেসটা কি রয়েছে, কোথা থেকে যেতে হবে, কি আসে রয়েছে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করছি। সো গাইস, এটা হলো শিলিগুড়ি ইয়ারভিউ মোড়। আর এখান থেকে কুমারটুলি অ্যাড্রেসটা তোমাদেরকে বলছি। এটা হলো ইয়ারভিউ মোড়। আর দেখো, এই ইয়ারভিউ হেলথ কেয়ার ক্লিনিক আর ইয়ারভিউ হোটেল রয়েছে। আর ঠিক ইয়ারভিউ মোড়ের এইখান থেকে আমরা মহানন্দা ব্রিজের দিকে যাব। আর ডান দিকে চলে গেল মহানন্দা ব্রিজ, আমরা বাঁ দিক দিয়ে নিচে নেমে যাব। আর দেখো, এখান থেকে মহানন্দা ব্রিজটা দেখা যাচ্ছে। এবার আমরা বাঁ দিকে যাব। ডান দিকে একটি রাস্তা আছে, কিন্তু আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকে যেতেই দেখো মোড়ের মধ্যে মা দুর্গার একটা স্ট্যাচু রয়েছে। আর এই সোজা রাস্তাটা হলো শিলিগুড়ি কুমারটুলি। সো গাইস, চলে এসেছি কুমারটুলিতে। আর দেখো, এই সাইডে একটা রাস্তা আছে আর এই সাইডে একটা রাস্তা আছে। আর এই রাস্তাটা এখন যাবো না, আগে এই রাস্তাটা যাই। এই রাস্তাতে দেখি কুমারটুলির ভিতরে স্টুডিওগুলো কি কি প্রতিমা তৈরি করেছে। চলো ভেতরের দিকে যাচ্ছি। আর দেখো, ওই সাইডে সব কাঠামো তৈরি করে রেখেছে। সো দেখো, এখানে শিল্পী উত্তরায়ণ, শিল্পী নারায়ণ পাল, মোবাইল নাম্বার দেওয়া আছে। চলো ভেতরের দিকে যাচ্ছি। আর ভেতরে রয়েছে দেখো প্রতিমা তৈরি করেছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে কুমারটুলিতে দুর্গাপুজোর। অনেকগুলো প্রতিমা তৈরি করে রাখছে। এই সাইডেও রয়েছে, তো আরও প্রতিমা তৈরি হচ্ছে। তো প্রচুর প্রতিমা তৈরি করা হচ্ছে। আর এই সাইডেও এই যে খড় বেঁধে রাখা হয়েছে। তো এখানেও রয়েছে। আর দেখো, এখানে কার্তিকের মুখ তৈরি করা হচ্ছে। সেটাও রয়েছে আর মুখ, আর এখানেও রয়েছে। আর প্রতিমাগুলো তো দেখালামই। সো গাইস, এখানকার যে শিল্পী আছে নারায়ণ পাল, তার সাথে একটু কথা বলে নি। যে কাকু নমস্কার, বলছি যে এই যে প্রতিমাগুলো তৈরি করেছেন, এগুলো কি সব রেডিমেড? সব রেডিমেড প্রতিমা। আচ্ছা, আর কেমন প্রাইস থেকে শুরু হয়? এখানে 15,000 টাকাতে শুরু করে 20, 25, 30, 40, 50, তারপরে অর্ডারই সেরকম হলে পরে ডিজাইনের পরে কাজ হলে পরে 1 লাখ 1.5 লাখ। আচ্ছা, কেউ যদি অর্ডার দিয়ে প্রতিমা তৈরি করতে চায় তার জন্য কেমন প্রাইস হতে পারে? সে কাজের উপরে ও নির্ভর। আচ্ছা, ক্যাটালগ দেখে, তাই তো? ক্যাটালগ দেখে কাজের উপরে নির্ভর। 1-1.5 লাখ টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, ওটা সব কাজের উপরে তো। আর বলছিলাম যে রেডিমেড যেগুলো সেগুলো মনে করো যে 15 থেকে শুরু হয়, ওদিকে 25, 30, 40। আচ্ছা, কতদিন আগে অর্ডার দিলে মোটামুটি কাজ শুরু করতে পারবেন? মোটামুটি 4-5 মাস আগে অর্ডার দিতে। এখন তো 4 মাস হয়ে গেল মোটামুটি অর্ডার দিতে হয়, কারণ ওই লাস্ট মুহূর্তে তার সেই ডিজাইনটাও হয় না। তো যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই এখনই যোগাযোগ করো, কারণ হলো বেশি সময় নেই, 4 মাস বাকি। এখন থেকে কাজটা শুরু করলে মানে ফিনিশিংটা ভালো হবে, তাই তো? ঠিক আছে কাকু, ধন্যবাদ কথা বলার জন্য। আর তোমরা এখানে দেখে নাও, সব প্রতিমা কিন্তু রেডিমেড আছে। আর অর্ডার দিলে পরে নতুন প্রতিমা তৈরি হয়ে যাবে। তো চলো অন্য স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলোও দেখি। আজকে কুমারটুলি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, প্রত্যেকটা স্টুডিওতে যাওয়ার যে কতটা প্রস্তুতি শুরু হয়ে গেছে দুর্গাপূজার জন্য কুমারটুলিতে। সো এখানে দেখছি ভারত শিল্পালয়। আর চলো এর ভিতরে যাই। দেখো, এর আগেও এর ভিডিও করেছিলাম। চলো ভেতরে যাই। এখানে দেখো, খড় দিয়ে তৈরি করেছে। তো সব বড় বড় সাইজের প্রতিমা তৈরি হচ্ছে এইখানটায় নীলুপালের স্টুডিওতে। মানে তৈরি করার পর কিন্তু দারুণ লাগবে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হচ্ছে, কতটা স্পেস নিয়ে। দেখো, তো এই ফটোটা দিয়েই তৈরি হচ্ছে এখানকার কাঠামোটা। আর এইখানে তৈরি করছে খড় দিয়ে, এখন সিংহ তৈরি করছে। দেখো, খড় দিয়ে প্রচুর খড় রাখা আছে কিন্তু। সো গাইস, বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু এখানের কাজ শুরু হয়ে গেছে। ভালো লাগছে কাজগুলো দেখে, কারণ সামনে 4 মাস বাকি, আর মাত্র 4 মাস, তারপরে কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে যাবে। আর কুমারটুলিতে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে দুর্গাপূজা। দেখো, প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম আমি। এই দেখো, আমার সামনের প্রতিমাটাও কিন্তু অনেকটাই বড়। এটা কতটা হাইট হবে ভাই? 12 ফিট। সো গাইস, এই প্রতিমাটার হাইট প্রায় 12 ফিটের উপর।
আর এই দেখো কত বড়, আমার হাইটের থেকেও বড় এখানটায় লক্ষ্মী ঠাকুরটা। ভারতী শিল্পালয়ে যে শিল্পী আছে রতন পাল, তার সাথে একটু কথা বলে নি। বলছি ভাই কেমন আছো? ভালো। কেমন ভালো? কতটা ভালো? অনেকদিন পর দেখা হলো। প্রায় ভালো, বেশ ভালো। প্রায় 8 মাস পর, 8 মাস 1 বছর পর আমি আসছি তোমাদের এই স্টুডিওতে ভিডিও করতে। তো প্রতিমা তো তৈরি হয়ে গেছে মোটামুটি, ভালোই দেখছি। সব তো থিমের প্রতিমাই এগুলো না? আর বলছি কেমন দাম রেখেছো এইসব বড় প্রতিমাগুলো? এগুলো প্রতিমার উপরে দাম হচ্ছে, যেরকম ডিজাইনের প্রতিমা, যেরকম কাজের উপরে। আচ্ছা, এই প্রতিমাটা যেটা তোমার পেছনে আছে, এই প্রতিমাটার দাম কত আছে? এগুলো প্রতিমা ডিজাইনের হিসেবে কাজের উপরে দাম, এখনো সেরকম কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তারপরে দামটা আইডিয়া করা যাবে। মোটামুটি তাও একটা কিরকম হতে পারে? 50-60 এরকম হবে, মানে কাজের উপর ডিপেন্ড কাজের করে। উপরে ডিপেন্ড। আর যদি কেউ অর্ডার দিতে চায় প্রতিমাতে, সেটা কি তৈরি হয়ে যেতে পারে? তৈরি হয়ে যাবে। কতদিন সময়, মানে 4 মাস তো বাকি আছে পূজা, তাও কতদিন আগে তোমাকে অর্ডার দিতে হবে? রথের আগে অর্ডার দিতে হবে মোটামুটি, তাহলে কমপ্লিট হয়ে যাবে, পেয়ে যাবে। আর মিনিমাম কত থেকে স্টার্ট হয় তোমার এখানটায় প্রতিমা? 10-12 হাজার। 10-12 হাজার থেকে স্টার্ট হয়ে যায় প্রতিমা। আর থিমের প্রতিমা মোটামুটি ফটো দিয়ে করতে গেলে কেমন প্রাইস পড়বে? ফটো দেখতে হবে তারপরে। তাও যদি মোটামুটি এই যে এইখানটা যে একটা ফটো রয়েছে, এই ফটোটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এই ফটোটা রয়েছে এরকম হলে কত পড়বে? 55-60 অর্ডার দিলে হবে, পরে দিলে আবার বেশি হবে। ও পরে কম সময়ের মধ্যে, যেহেতু ফিনিশিংয়েরও ব্যাপার আছে, তো গাইজ বুঝতে পারছো যে কম সময়ের মধ্যে দিলে কিন্তু একটু রেটটা বেড়ে যাবে, কারণ ফিনিশিংয়ের ব্যাপার আছে। আর সব ধরনের প্রতিমা তৈরি হয়ে যায় এখানটায়। তোমরা আসো, ভারতী শিল্পালয়, ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। ডিসক্রিপশনে আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। আর প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর। আর একটা কথা বলি তোমাদেরকে, ভারতীয় শিল্পালয়ে কিন্তু বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় প্রত্যেকবার। তাদের প্রতিমা যে কোনো ক্লাবের থেকে পুরস্কার পায় তারা। তো বুঝতে পারছো, এখানে আসো, এখানকার বিভিন্ন রকমের প্রতিমা তৈরি করে, যে ধরনের ফটো দেবে সেরকমই প্রতিমা তৈরি করবে। চলো নতুন আরেকটা স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলোকে একবার দেখে নেওয়া যাক। তো এই ভারতীয় শিল্পালয় থেকে বের হওয়ার পর দেখছি শিব শিল্পালয় রয়েছে, আর এখানটা যাচ্ছি, এখানকার প্রতিমাগুলোও দেখে নিই। সো শিব শিল্পালয়ের ভিতরে আসলাম স্টুডিওর। আর এখানে দেখো অনেক বড় বড় প্রতিমা, প্রায় মাটি লাগানো হয়ে গেছে, মাটির কাজ কমপ্লিট হচ্ছে এখন। আর দেখো সিংহটাও কত বড়, দেখতে পাচ্ছ তো, মাটির কাজ করছে দেখো। আর এটা তো দাদা, এটা তো ঢাকের সাজের মুখ না? ঢাকের সাজের মুখ। আর ঢাকের সাজের মুখ কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে। দেখো কত সুন্দর লাগছে, এখনই মাটির দেওয়াতেই এত সুন্দর লাগছে। তার হাতগুলো তৈরি করছে, আর দেখো কত রকমের হাত তৈরি করে রেখেছে এখানটা, কত হাতটা লাগানো হবে। দেখো দেখো হাত লাগানো হয়ে গেল কিন্তু এদিকে। তো দেখো কত সুন্দর হাত লাগানো হয়ে গেল। তো প্রত্যেক কটা হাতেই লাগানো হবে এইভাবে। আর এই সাইডেও রয়েছে দেখো, সব দুর্গা ঠাকুর তৈরি করে রেখেছে এদিকে। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো মুখটা কত সুন্দর লাগছে, মানে শাড়িটাও পরেছিল কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। তো মাটির শাড়ি হবে না এটা? এটা হলো মাটির শাড়ি, সব মাটির অলঙ্কার হবে। তো এখনই কিন্তু মানে জাস্ট শুকানোর পর, মাটিটা শুকানোর পরে এত সুন্দর লাগছে। সো গাইস, এগুলো সব রেডিমেড প্রতিমা, তোমরা অর্ডার করতে পারো। আর তোমাদেরকে ডিসক্রিপশনে নাম্বারও দিয়ে দেবো। শিব শিল্পালয় স্টুডিও, কিন্তু তোমরা মনে রাখবে যে কুমারটুলিতে ঢুকে শিব শিল্পালয় স্টুডিওতে রয়েছে এই ধরনের প্রতিমা। উপরেও কিছু প্রতিমা রয়েছে, সেগুলোও তোমাদের দেখাচ্ছি। চলো উপরে, তো ছাদের উপরে রয়েছে। সো দেখো এখানে সব গণেশ, কার্তিক, সরস্বতী সব রেখেছে এখানটায় বানিয়ে। সো এই দেখো এখানটায় লক্ষ্মী ঠাকুর রয়েছে, পাশে রয়েছে গণেশ, আবার পাশে রয়েছে সরস্বতী ঠাকুর।
আর এই সেটে দেখো সরস্বতী রয়েছে, তো ডাকের সাজের কিন্তু এই সরস্বতীটা দেখো। আর এই সাইডে দেখো এই যে কার্তিক রয়েছে, আর এই সাইডে দেখো গণেশ। দেখো ওই সাইডেও রয়েছে গণেশ। সো গাইস, তো প্রচুর প্রতিমা তৈরি করেছে শিবশিল্পালয়। আর নিচে তো দেখলাম যে সব দুর্গা ঠাকুর রাখা আছে, আর উপরে সব গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব রাখা আছে উপরে। তো প্লিজ কেমন লাগলো ঠাকুরগুলো দেখে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবো। চলো নিচে যাওয়া যাক এবার। সো গাইস, এবার শিবশিল্পালয়ের যে শিল্পী রয়েছে তার সাথে একটু কথা বলে নিই। তো কাকু নমস্কার। কাকু কেমন আছেন? বলছি কাকু কেমন দাম রয়েছে এই প্রতিমাগুলো যেগুলো তোমার এই সামনে রয়েছে প্রতিমাগুলো? 60,000 টাকা আছে, 60,000, 50,000 আছে, 60,000, 50,000 টাকা। আচ্ছা, মিনিমাম সব থেকে কম প্রাইসের প্রতিমা কত থেকে স্টার্ট? 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 টাকাতে প্রতিমা রয়েছে, সব তো রেডিমেড প্রতিমা রয়েছে। তো গাইস, এখানে প্রতিমার দাম শুনেছো তোমরা, 50-60,000 থেকে শুরু হয়েছে, 30,000 টাকার থেকেও আছে। তো স্টার্টিং প্রাইস হলো 30,000 টাকা নাকি আরও কম কিছু আছে? কমও হবে, ছোট করে একটু কমও হবে। হ্যাঁ, মোটামুটি 20-15। তার মানে হ্যাঁ, ছোট প্রতিমা 15,000 টাকার থেকে স্টার্টিং। তো এখানে 15,000 টাকা থেকে স্টার্টিং রয়েছে প্রতিমা। আর বলছি কাকু, অর্ডার তো নেওয়া হয়? অর্ডার নেওয়া। অর্ডারের প্রতিমা কেমন প্রাইস পড়ে? অর্ডার বা ডিজাইনের উপরে প্রাইস পড়বে আর কি। ডিজাইনের উপর মোটামুটি তাও একটা আইডিয়া কিরকম হতে পারে? 90,000 হবে, 80,000 হবে, আর কমের মধ্যে? লাখের উপরেও হবে, আবার কমের ভিতরেও হবে। কমের মধ্যে কাজের উপর নির্ভর। কাজের ভিতরে না, কাজের উপরে মানে কাজের উপরে ডিপেন্ড করে, যেরকম কাজ হবে সেই হিসাবে প্রতিমার দাম হবে। অর্ডারের কাজটা তো আপনার ফটো থেকে কাজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটো থেকে কাজ করতে গেলে টাইমটা বেশি দিতে হবে, বেশি দিতে হবে, বেশি দিলে রেটটা বেশি হবে। বেশি হয়ে যায়। তো বুঝতে পারছো, কাজের উপরে ডিপেন্ড করেই কিন্তু রেটটা হয়, তাই তো? আচ্ছা, যোগাযোগ করতে গেলে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9832 হ্যাঁ, 83 607। আর তোমার নামটা কি? সনাতন পাল। সনাতন পাল। সো গাইস, এখানকার শিল্পী যে সনাতন পাল, তার সাথে একটু কথা বলে নিলাম। আর বুঝতে পারছো, তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো। সব ধরনের রেঞ্জেরই প্রতিমা রয়েছে। কারণ আর 4 মাস বাকি, 4 মাস আগে কুমারটুলির যা পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের মাঝখানে। আর তোমরা এখানে যোগাযোগ করো, বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে। আর কাকু একটা কথা, যে থিমের প্রতিমা তো তৈরি করেন? হ্যাঁ, থিমের উপরে তৈরি হয়। তো গাইস বলছি, বুঝতে পারছো থিমের প্রতিমা তৈরি হয়। তোমরা আসো, দেখো। আর কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। তারপর সব ধরনের প্রতিমা তোমরা এখানে পেয়ে যাবে, তাই তো? সব ধরনের প্রতিমা পেয়ে যাবে। তো চলো অন্য আরেকটা স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলোও দেখে নিই একবার। সো গাইস, এইটাও হলো শিবশিল্পালয়ের আরেকটা পার্ট। এই সাইডে এইখানেও তৈরি হচ্ছে কিন্তু দুর্গা ঠাকুর। দেখো, এই দেখো এখানেও প্রতিমা তৈরি হয়েছে, অনেক বড় হাইট। দাদা, এটা কতটা হাইট হবে? 12 ফিট। সো গাইস, এটা হলো 12 ফিটের হাইটের প্রতিমা রয়েছে। দেখো কতটা বড়, দেখতে পাচ্ছ কত বড় হাইট। আর এই সাইডে দেখো সব বিশ্বকর্মা পূজা সামনেই কিন্তু চলে আসবে সেপ্টেম্বর মাসে, আর সব বিশ্বকর্মা পূজা প্রতিমাও রেডি করা হচ্ছে এখানে। আর এই সাইডেও কিছু ছোট ছোট প্রতিমা তৈরি হয়েছে, দেখো। শিল্পীরা সব কাজে ব্যস্ত এখন, আর আছে 4 মাস, কারণ প্রচুর প্রতিমা তৈরি করা হচ্ছে। আর তো গাইস, এই সাইডে দেখো সব কাঠামো তৈরি করে রেখেছে। আর পূজা যেহেতু সামনে চলে আসছে, বুঝতে পারছো কুমারটুলিতে মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আজকে তোমাদেরকে এই সাইডের রাস্তার কুমারটুলির যা যা কাজগুলো সেগুলো সব তুলে ধরে এলাম। এই দেখো এই সাইডেও কাঠামো, আর এই সাইডে দেখো প্রচুর কাঠামো তৈরির কাজ চলছে এখনো। দেখো। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। আর
নেক্সট পার্টে আরেকটা ভিডিও আনছি, সেটা হলো কুমারটুলির দ্বিতীয় রাস্তাটা যে রয়েছে, এটা ফার্স্ট রাস্তাটা চলে আসলাম, দ্বিতীয় রাস্তাটা যে রয়েছে সেখানকার অনেক কুমারটুলি স্টুডিও রয়েছে, সেখানকার ভিডিওগুলো করবো সেকেন্ড পার্টে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, পুরো ডিটেলস তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আরও অনেক স্টুডিও এখনও বন্ধ আছে আজকে, যেহেতু মানে কাজ শুরু হয়নি, সেগুলোরও ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে দিও। চলো বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।